জনাব হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ মামুন সাহেব দোয়া মুনাজাত পরিচালনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক মুফতি শুনলাম যে কাদিয়ানী সম্প্রদায় তারা নিঃসন্দেহে কাফির এবং তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে বিশ্বাস করি। আমরা কোরআন সুন্নাহ বিশ্বাস করি। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিলের মাধ্যমে আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাদের আমাদের দ্বীন হচ্ছে পরিপূর্ণ। এই দ্বীনের মধ্যে নতুন কোনো সংযোগের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যে ব্যক্তি কোরআন সুন্নাহের মধ্যে ইসলামের মধ্যে বাম হাত ঢোকানোর চেষ্টা করবে, বিশ্বব্যাপী সমগ্র মুসলমান তাদের বিরুদ্ধেই প্রতিবাদে জেগে উঠবে। কথা বলেন ঠিক কিনা? তাদের কাদিয়ানী সম্প্রদায় আমাদের মুসলমানদের জন্য এক মহা বিপদ। এই কাদিয়ানীরা আসলে বাংলাদেশে থাকবে না। এটাই হচ্ছে আমাদের জন্য চূড়ান্ত কথা। আগামী 15 নভেম্বর সোমবারের মহাসম্মেলনের মূল বক্তব্য হচ্ছে কাদিয়ানীরা আসলে বাংলাদেশে থাকবে না। এই ইউনিট সরকারের বাস্তবায়ন করতে হবে। সমগ্র দেশব্যাপী কাদিয়ানী সম্প্রদায়ের যত কার্যক্রম আছে, যত দাওয়াতি ভ্রান্ত মিশন আছে, সব কিছু বন্ধ করে দিতে হবে। আমাদের ঈমান আকীদা বিশুদ্ধ রাখার শর্তে এই কাদিয়ানী সম্প্রদায়ের কার্যক্রম বাংলাদেশে অনতিবিলম্বে বন্ধ করতেই হবে। এই সরকারকে কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের বিক্ষোভ মিছিল ও কর্মসূচিকে সুন্দরভাবে কবুল করে সবাই আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আসরের পর থেকে শুরু করে আপনার নবীর মহব্বতে কোরআন সুন্নাহের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এই কাদিয়ানী সম্প্রদায়, আহমদিয়া মুসলিম জামাত, এই অমুসলিম কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে একদল মুসলিম জনতা এই ঈমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি আমরা পালন করেছি। মাওলা, আমাদের এই পরিশ্রম, এই প্রচেষ্টাকে আপনি কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, এটাকে আমাদের কিয়ামতের দিন দাঁড়াতে জরিয়া হিসেবে আপনি কবুল করে নিন। আগামী 15 নভেম্বর শনিবার ঢাকার চৌরাহাট উত্তরের যে মহাসম্মেলন আয়োজন করা হয়েছে, মাওলা, দেশ বিদেশ থেকে বহু নাগরিকরা এখানে আগমন করবেন ঈমান আকীদা বিশুদ্ধ করার জন্য, মুসলমানদের ঈমান আকীদা সংরক্ষণের জন্য সকল প্রকার বাতিল ফিরকা, বাতিল মতবাদ এবং শ্রেষ্ঠ এক বাতিল মতবাদের কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে যে মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে, মাওলা, এটাকে আপনি কবুল মঞ্জুর করে নিন। ঈমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুস্থতার সাথে আমরা সেখানে যে সম্মেলনে যোগদান করতে পারি সে তৌফিক দান করুন। আপনার হাবিবের ভালোবাসায় আমরা সব সময় ইসলাম বিরোধী, নবীর বিরোধী, কোরআন সুন্নাহের যত কার্যক্রম বাংলাদেশে আছে সব কার্যক্রমের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার করতে পারি সে তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আমাদের সবাইকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আপনার নবীর প্রতি আমাদেরকে ঈমান অবিচল রেখে ঈমানের সাথে যেন আমরা দুনিয়া থেকে মুমিন মুসলমান হিসেবে কবরে যেতে পারি সে তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমাদের সবাইকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন। পরিশেষে আমরা দোয়া করি আগামী শনিবারের সমাবেশকে মহাসম্মেলনকে আপনি কবুল মঞ্জুর করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।